জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে এসেছি। কিন্তু আজকে আমরা প্রার্থনা করব না, আজকে আমরা সেই বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে, যে প্রতিদিনের বাক্য খেয়ে আমরা সমস্ত কিছু জীবনের পথে চলতে পারি। বাক্য আমাদের জন্য পথ প্রদর্শক, বাক্য আমাদের সেই জীবনের পথে চলার জন্য জ্যোতি, আলো। বাক্য আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত সুন্দর করে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে। তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। বিশ্বাসী সন্তানরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই বাক্য দ্বারা ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ করবে আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ। প্রভু গো, তোমার কাছে আরেকটি বার নতনম্র হয়ে আসি। আমাদের সমস্ত দেহ মন আত্মাগুলোকে রাখি, আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভারকে দিই, আমাদের সমস্ত পরিবার ফ্যামিলি জনের, আমাদের জীবন গতি সকল রাখি। প্রভু গো, তুমি দয়া করো, কৃপা করো, করুণা অনুগ্রহ করো। আজকে প্রভু এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছো, সকল বিশ্বাসী সন্তানদেরকে একত্রিত করে তোমার চরণতলায় আনয়ন করিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। দয়ালু পিতা প্রভু, আজকে এখানে যতজন সন্তানরা আমরা আছি, আমাদের সমস্ত হৃদয় মন আত্মাগুলোকে তুমি খুলে দাও যীশু নামেতে, আর তোমার সুন্দর মধুর বাক্য সকল আমাদের বুঝতে জানতে সাহায্য করো তুমি যীশু নামেতে। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার এই বাক্য হরণ না করে নেয়, তোমার এই বাক্য সকল যেন আমরা না ভুলে যাই প্রভু গো, সমস্ত বাক্যকে যেন হৃদয়ে ধরতে পারি। প্রভু গো, আমি বাক্য বলবো না, তুমি আমার জিহ্বা অষ্টাধর মুখ দ্বারা কথা বলাবে প্রভু, আর সেই বাক্য সকল আমরা সবাই শুনবো, বুঝবো এবং জীবনে কার্যকারী করব। আমার দেহ মন আত্মাগুলোকে তোমার হস্তের চরণতলায় সমর্পণ করলাম পিতা গো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, বিশ্বাস করি। তোমার দয়া কৃপা করুণাতে আমাদের শেষ দিন পর্যন্ত বিশ্বাস্ত রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। হ্যাঁ মহান পিতা প্রভু, তুমি আমাদের আরেকটি বার আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো, দয়া কৃপা করুণা করো। এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে, আমেন আমেন। আশা করি আপনারা সবাই বাইবেল রেখেছেন। বাইবেল থেকে আমরা দেখব যে প্রভু আমাদের বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে। আমাদের জীবনের জন্য ঈশ্বরের মান, আমাদের জীবনের জন্য ঈশ্বরের মান আজকের আমাদের টপিক। মানে ঈশ্বর আমাদের জন্য যা কিছু করেছে, সেই আমাদের জন্য ঈশ্বরের যে মানদণ্ড, তিনি যে আমাদের প্রতি দয়া কৃপা করুণার যে একটা প্রমাণ যে আমাদের প্রতি দেখিয়েছেন, সেই তার একটা মান আমরা দেখব। প্রভু আমাদের মানদণ্ড থেকে, তার ঈশ্বরের অনুগ্রহ থেকে আমাদেরকে কি আশীর্বাদ দান করছে তার বাক্য দ্বারা। 1 পিতর 2 অধ্যায়ের 9-10 পদ যদি আমরা দেখি, আমরা সবাই বাইবেলটা খুলে নিই আর বাইবেল থেকে আমাদের প্রভু কি জানাচ্ছে। কত সুন্দর কথা আমাদেরকে বলছে বিশ্বাসী সন্তানদের, আমাদের যারা আমরা খ্রিস্টতে বিশ্বাসী। তো আমরা দেখব কি, যে 1 পিতর 2 অধ্যায়ের 9-10 পদ, 1 পিতর 2 অধ্যায়ের 9-10 পদ থেকে দেখব প্রভু আমাদের তার বাক্য দ্বারা কত সুন্দর আশীর্বাদ করছে, আমাদেরকে তার জ্যোতিতে কত সুন্দরভাবে আহ্বান করেছে। তিনি আমাদের জন্য সেই পূর্ব থেকে, সেই জগৎ পতনের পূর্ব থেকে আমাদেরকে কত সুন্দর আমাদের জন্য দয়া কৃপা করুণা রেখেছে, আমাদের জন্য কত অনুগ্রহ দান করেছেন। কি বলছে 1 পিতর 2 অধ্যায়ের 9-10 পদে বলছে কি, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে প্রভু আমাদের বাক্য দ্বারা এটাই বলছে যে আমরা আগে দয়াপ্রাপ্ত ছিলাম না, কিন্তু এখন তার দয়া পেয়েছি। কি করে দয়া পেয়েছি? না সেই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে আমরা সেই মনোনীত বংশের পবিত্র জাতি থেকে আমরা তার যোগ্য সন্তান রূপে তার চরণতলে আসতে পেরেছি। কিভাবে? না খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে। বাক্য আমাদের কত সুন্দর বলছে, দেখো কি বলছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো। কত বড় কথা! আমরা ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, এরকম কে করতে পারে? ঈশ্বর আমাদের নিজস্ব প্রজা করেছে।
সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে বিশ্বাস দ্বারা আমরা তার উপরে বিশ্বাস করে, তার উপরে আমরা আস্থা রেখে, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে আমরা তার সেই রাজকীয় সাজ সকল পড়েছি। আমরা তার মনোনীত বংশ হয়েছি তার গুণকীর্তন করার জন্য। এটা আমাদের সকল বিশ্বাসী সন্তানদের মনে রাখতে হবে। আমরা ঈশ্বরের কাছে কিছুই দিতে পারি না, আমরা ঈশ্বরের জন্য কিছুই করতে পারি না, আমরা ঈশ্বরের জন্য কোনো কিছু করার যোগ্যই না। আমরা তার শুধু গুণকীর্তন করতে পারি, তার সুসমাচার বার্তা প্রচার করতে পারি, তার সেই সত্য শিক্ষা সকল জগতের মানুষের কাছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমরা বলতে পারি। আর এটাই আমাদের কাজ, আমরা করতে পারি এবং আমাদের করতে হবে। আর তারপরের লাইনে কি বলছে? যিনি আমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। তাহলে আমরা কার গুণকীর্তন করছি? যিনি অন্ধকার হইতে আমাদের আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করেছে। কে করেছে? না সেই খ্রিস্ট যিশু, যিনি আমাদেরকে জানিয়েছে তার সত্যটা, তার সেই জীবন পথ সকল, যা আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, ঈশ্বরের পবিত্র জাতি করার জন্য, তার মনোনীত বংশ করার জন্য এবং তার গুণ কীর্তন করার জন্য, যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে অন্ধকার কারাকূপ থেকে তিনি যে আমাদের জ্যোতির আলো জ্বালিয়েছে, সেই তার গুণ কীর্তন করার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। আমরা হেন তেন মানুষ নই, আমরা যা তা মানুষ নই, আর আমরা নিজেদেরকে সেই তুচ্ছ বা আমরা নিজেদেরকে সেই কেন জগতের মাঝে যেন সামান্য না মনে করি। ঈশ্বর আমাদের বহু মূল্য করেছে, ঈশ্বর আমাদের সেই কার্য সকল দেখেছে, আমাদের সেই মনের কথা সকল শুনেছে, আমাদের চোখের জল কান্না সকল তিনি দেখেছে। আমরা ঈশ্বরের কাছে অনেক বড় গুণের, অনেক আশীর্বাদের, তার মনোনীত বংশের মধ্যে। তাহলে আমরা নিজেরা বিশ্বাস করি যে আমি যখন খ্রিস্টের প্রতি বিশ্বস্ত হয়েছি, তাহলে আমার মধ্যে এমন কিছু তো আছে যে আমি তো জগতের মাঝে অন্ধকারে সেই জঘন্য নগণ্য পাপীদের মধ্যে পড়েছিলাম, যে আমরা সেই মনোনীত বংশ, যা প্রভু আমাদেরকে মনোনীত করেছে, তার কার মধ্যে দিয়ে? না খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। তিনি আমাদেরকে সেই অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছেন, আমাদের জ্যোতির মধ্যে আহ্বান করেছে, যা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। তাহলে আমরা নিজেদেরকে বহুমূল্য ভাবি, আমরা জগতের মাঝে তুচ্ছ না ভাবি, আমরা জগতের মাঝে সামান্য না মনে করি। তিনি আমাদের জগতের মধ্যে থেকে সেই হীরের মতো, জগতের মধ্যে থেকে ডায়মন্ডের মতো, আমাদের ডায়মন্ডের থেকেও আরও বেশি বহুমূল্য রূপে তার কাছে গ্রহণ করেছে। ঈশ্বরের মনোনীত বংশ এবং তার সেই পবিত্র জাতিরূপে গ্রহণ করা মানে চাটিগানি কথা নয়। আমাদের এমন কিছু আছে, আমাদের মধ্যে এমন কিছু পেয়েছে ঈশ্বর, যা আমরা তার চরণতলে আসতে পেরেছি। আর এই আশীর্বাদটা, এই অনুগ্রহটা আমরা যেন ধরে রাখি। আর 10 কি বলছে? পূর্বে তোমরা প্রজা ছিলে না। পূর্বে আমরা তার প্রজা ছিলাম না, কিন্তু তিনি আমাদের সেই প্রজা করেছে। কি বলছে? কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ, দয়া প্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। তাহলে কত সুন্দর কথা প্রভু আমাদেরকে বলছে। আমরা তার আগে দয়ার সন্তান ছিলাম না, আমি তার দয়ার মধ্যে চলতাম না, কিন্তু তিনি দয়া করে, কৃপা করে, করুণা করে আমাদেরকে তার চরণতলে আসতে দিয়েছে, তার প্রজারূপে আমাদেরকে গ্রহণ করেছে, তার কাছে আমাদের থাকতে দিয়েছে। তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তিনি তার চরণতলে আনয়ন করিয়েছেন, আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তিনি বহু মূল্য করেছেন, তার স্বর্গরাজ্যের মনোনীত বংশ করেছে। আমরা এই জগতের 2-4 দিন, 2-4 বছর, বা হয়তো আমাদের বড় জোর 60, 70, 80, 90 বছরের জন্য জীবনটা কষ্টে, দুঃখে, ব্যথা বেদনায়, সমস্যায় এবং আমাদের নানান রকম জগতের মানুষ বাজে মন্দ কথা দ্বারা আঘাত করতে পারে এবং তুচ্ছ করতে পারে, আমাদের জগতের নর্দমা ভাবতে পারে। কিন্তু আমরা মনে করি যে না, আমার প্রভু যখন আমাকে ভালোবেসে আপন করে তার চরণতলে স্থান দিয়েছে, তাহলে আমি তার কাছে মনোনীত বংশ এবং বহুমূল্য। তিনি আমার সেই জগতের সমস্ত বৈভব, জগতের সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ, বড় বড় বিলিয়ন ধন সম্পদের থেকেও আমাকে বহুমূল্য করেছে। তার মনোনীত বংশ, স্বর্গরাজ্যের সেই সন্তান রূপে আমাকে গড়ে নিয়েছে। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা আনন্দ করব না, আমরা ধন্যবাদ করব না, তো কে করবে? আমরা জগতের মাঝে প্রভুর কাছে এই ধন্যবাদটুকুই করতে পারি। আমাদের ঈশ্বরের দেওয়ার মতো কিছু নেই। মানুষের কি আছে যে ঈশ্বরকে দেবে? জগতের সমস্ত বস্তুই তো ঈশ্বরের সৃষ্টি দান।
আমরা তাকে এই ধন্যবাদ করার জন্য তার মনোনীত বংশ হয়েছি, তার গুণকীর্তন করার জন্য আমরা তার মনোনীত বংশ এবং তার যোগ্য সন্তান রূপে তিনি আমাদেরকে গড়ে নিয়েছেন। তাই আমরা সর্বদাই সর্বক্ষণ আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি, আর সুযোগ পেলে যেন আমরা না ছাড়ি, তার সুসমাচার বার্তাটা যেন জগতের মানুষের কানে অন্তত হলেও পৌঁছে দিই। এর জন্যেও ঈশ্বর কিন্তু আমাদের মনোনীত করেছে, তার মনোনীত সন্তান বানিয়েছে। যে কোনোভাবে আমরা যেন পৌঁছে দিই, আমাদের আচরণ ব্যবহার দ্বারাও সুসমাচার প্রচার করতে পারি, আমাদের মুখের কথা দ্বারাও করতে পারি, আমরা বাক্য দ্বারা যা কিছু শিখছি সেগুলো দ্বারাও করতে পারি। সব কিছু আমাদের প্রভু দিয়েছেন, তিনি আমাদেরকে গ্রহণ করেছেন, সেই পবিত্র আত্মারূপ দানের মধ্যে দিয়ে অবশ্যই করাবেন। আমরা পারবো, চেষ্টা করলে অবশ্যই হবে। আর ঈশ্বর প্রভু এমনি করে আমাদের সেই দয়া, কৃপা, করুণা দ্বারা তার সন্তানদেরকে নিয়ে যাবেন। আর এখানে কি বলছে যে ঈশ্বর পৃথিবীর সহবাসকারী, ঈশ্বরের প্রতিটি মুক্তিপ্রাপ্ত সন্তানের জন্য বিধান সহ একটি গৌরব মান নির্ধারণ করেছেন। ঈশ্বর আমাদের জন্য একটি গৌরব মান নির্ধারণ করেছে, যেটা তার সন্তানদেরকে তিনি দিচ্ছেন। আর সেটা কি? 2 পিতর 1:3-4 পদ। তাহলে এখানে আমরা বাক্য বুঝতে পারছি, সবাই বাইবেলটা খুলে নিয়েছি আশা করি। কত সুন্দর কথা তিনি আমাদের বলছে। আমরা পৃথিবীতে বাস করছি, আমাদের পৃথিবীর সেই সন্তানদের, যারা আমরা পৃথিবীতে খ্রিস্টতে বিশ্বাসী হয়ে আছি, তিনি আমাদের জন্য একটা ঈশ্বরের গৌরববিহীন যে আমাদের সেই বিধান নির্ধারণ করেছে, তার থেকে তিনি আমাদের কি আশীর্বাদ করছে, কি জানাচ্ছে। 2 পিতর 1:3-4 পদে কি বলছে? কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন। নিজ গৌরবে ও সদ্গুণে, নিজের গৌরবের এবং সদ্গুণের জন্য আমাদেরকে আহ্বান করেছে। কে করেছে আমাদের আহ্বান? আমরা সবাই জানি, প্রভু যীশু খ্রিস্ট। তিনি সেই আমাদেরকে ডাক দিয়েছে, পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয়ের মধ্যে কথা বলেছেন। আর কি বলছে? তাহার তত্ত্ব জ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আমরা জানি খ্রিস্ট যীশু তিনি মানুষ রূপে মাংসের শরীরে আছেন, কিন্তু তিনি সম্পূর্ণ ঈশ্বরও আবার সম্পূর্ণ মানুষও। তিনি সেই স্বর্গ থেকে নেমে এলেন সেই মানুষ রূপে আমাদের কাছে, যাতে আমাদের সেই ঈশ্বরীয় সম্বন্ধ শক্তির মানে সেই তত্ত্ব জ্ঞান সকল, স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল আমাদেরকে জানাতে পারে, আমাদেরকে বলতে পারে। তিনি তার বাক্যে বলে যে স্বর্গে কেউ ওঠে নেই, আমি একমাত্র যিনি পিতার কোল থেকে এসেছি, যিনি পিতার কোলে থাকেন, পিতার কাছে ছিলেন। তিনি সেই একমাত্র মাংসে মূর্তিমান হয়েছেন। আদিতে সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, ঈশ্বর বাক্যই ছিল, আর সেই বাক্যে মাংসে মূর্তিমান হলো কে? না, প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি সেই আমাদের মধ্যে সেই ঈশ্বরীয় শক্তির জ্ঞানে আমাদের কি করলেন? না, আমাদের সেই সকল স্বর্গের কথা জানালেন, আমাদের জীবন ভক্তির সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করলেন। আমাদের জীবনের যে সকল কথা তা তিনি আমাদেরকে জানালেন। আমরা পৃথিবীতে অধিকাংশ মানুষ জানি না যে আমাদের জীবনের মানে কি, আমরা পৃথিবীতে এসেছি কি কারণে, কেন, কি জন্য। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছে, তুমি যদি আমার কাছে আসো তাহলে তুমি কোনো মতে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আর স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল আমি তোমাদেরকে জানাবো। আমার নিজের সৎ গুণে গৌরবের জন্য আমি তোমাকে আহ্বান করেছি। আজকে যারা আমরা খ্রিস্টতে বিশ্বাসী, আজকে যারা আমরা এই গুগল মিটে বিশ্বাসী সন্তানরা আছি, তিনি আমাদের সৎ জ্ঞানে গৌরবে, তার নিজের গৌরবের জন্যই তিনি আমাদেরকে আহ্বান করেছে, যাতে আমাদের এই মুখ ওষ্ঠাধর জিহ্বা দ্বারা তার গৌরব করতে পারি, তার ধন্যবাদ করতে পারি। আর তিনি তার ঈশ্বরীয় শক্তির সেই জীবন সম্বন্ধীয় সমস্ত বিষয় আমাদেরকে প্রদান করেছেন, আমাদেরকে দিয়েছেন। ঈশ্বরীয় সেই শক্তি আমরা কি জানি? ঈশ্বরীয় সেই শক্তি হলো সেই গালাতীয় পুস্তকের নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাস, আনন্দ, শান্তি, একে অন্যের প্রতি প্রেম, ভালোবাসা, সহিষ্ণুতা। আমরা সমস্ত কিছু যা জগতের মাঝে দেখাই, তার কাছ থেকে যা শিখছি, সেই ঈশ্বরীয় শক্তির জ্ঞান আমাদিগকে জানানো হয়েছে, যা প্রভু আমাদের সেই তার দয়ার গুণে, তার সৎ গুণে, দয়ার গুণে তিনি আমাদেরকে এই আহ্বানটাই করেছেন।
আর 4 কি বলছে, আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন। তাহলে ওই গৌরবে আর ওই উৎকর্ষে তিনি আমাদের জন্য মহামূল্য অথচ অতি মহৎ এক প্রতিজ্ঞা আমাদের জন্য দিয়েছে। সেই মহামূল্য আশীর্বাদ, অনুগ্রহ এবং সেই প্রতিজ্ঞা কি আমরা সবাই জানি? তো ঈশ্বর বলে কি, যে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাহলে আমরা এই যে সকল তার মহামূল্য এবং তার সেই অতি মহৎ যে প্রতিজ্ঞা, আমরা এই প্রতিজ্ঞা জানি সবাই। আর এগুলো তার গৌরবের জন্য, তার সেই নিজ সৎ গুণে আমাদেরকে এই আহ্বানটাই করেছে দেওয়ার জন্য। তাহলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব না, আমরা ঈশ্বরকে গৌরব করব না, আমরা ঈশ্বর তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করব না, তো কে করবে? আর এই অনুগ্রহ আশীর্বাদ সকল তিনি সম্পূর্ণ ফ্রিতেই আমাদেরকে দিয়েছে। আমরা তার জন্য কোনো কিছু পরিশ্রম করিনি, কোনো কিছু টাকা পয়সা দিইনি, তার কোনো কিছু আমরা মূল্য দিয়ে সেগুলো অর্জন করিনি। তিনি তার দয়ার গুণে, সৎ গুণেই তিনি আমাদের এগুলো করেছেন। বলছে কি, আমি সৎ গুণে তোমাদিগকে আহ্বান করিয়াছি। সৎ গুণে সম্পূর্ণ, কোনো কিছু আমরা মূল্য দিয়ে তার কাছ থেকে নিইনি। আর এটাই হলো আমাদের প্রভুর অনুগ্রহ আশীর্বাদ। কিন্তু জগতের মানুষ তাকে বুঝলো না, চিনলো না, জানলো না, তাকে ক্রুশে দিল, তাকে আঘাত করলো, তাকে কড়া মারলো, তাকে কত যাতনা দিল। তিনি স্বর্গের নিগূঢ় তত্ত্ব, তিনি আমাদের সেই ঈশ্বরীয় জ্ঞান শক্তি সকল দিতে এলেন, কিন্তু মানুষ তাকে তুচ্ছ করলো, মানুষ তাকে বাজে মন্দ কথা বললো, মানুষ তাকে মারলো, আঘাত করলো, মানুষ তাকে ক্রুশে দিল। এই আমাদের মতন যখন নগণ্য পাপী মানুষরাই আমরা তা করেছি। আর তারপরের লাইনে কি বলছে, যেন তার দ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। হালেলুইয়া! কত সুন্দর কথা বলছে। আমরা তার কাছ থেকে এই সকল আশীর্বাদ অনুগ্রহ পেতে পারি, যা আমরা এই অভিলাষমূলক সংসারের ক্ষয় হইতে আমরা পলায়ন করি। মানে আমাদের সমস্ত এই সংসার জীবনের যে সকল সেই শরীরের চাহিদা, প্রয়োজনীয়তা এবং আমাদের সংসার জীবনে চলার জন্য যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট লাগে, সেগুলো হলো টাকা, অর্থ, এবং যেগুলো হলো আমাদের সংসারের জীবনের অনেক রকমের সুখ অভিলাষ থাকে, সেগুলো থেকে আমাদের এই ঈশ্বরীয় জ্ঞানের যে অনুগ্রহ আশীর্বাদ খ্রিস্ট যিশুর মধ্যে থেকে দেয়া হবে, সেগুলো থেকে আমাদের পলায়ন করতে বলছে। যাতে আমরা এই সকল পলায়ন করি, মানে এই সকল আমাদের জগতের যে সকল চাহিদা, প্রয়োজনীয়তা এবং আমাদের যে সকল জগতের সুখ অভিলাষ, আমাদের শরীরের চাহিদা, প্রয়োজনীয়তা সকল, এগুলো সম্পূর্ণ যাতে মেরে ফেলি, সম্পূর্ণ যাতে আমরা তুচ্ছ করি, মেরে ফেলি, দিয়ে আমরা ঈশ্বরের সেই স্বভাবের সহভাগী হই। ঈশ্বরের কি এইরকম স্বভাব যে জগতের সেই টাকা পয়সা, ধন সম্পদ, সুন্দর সুন্দর ড্রেস, নানান রকমের মেকআপ, নানান রকমের সুন্দর সুন্দর ঘর বাড়ি, গাড়ি বাড়ি, সুন্দর সুন্দর খাওয়ার দাওয়ার, এখানে ওখানে ঘুরতে যাওয়া, এগুলো কি ঈশ্বরের স্বভাব? আমরা জানি ঈশ্বরের স্বভাব নম্রতা, প্রেম, ভালোবাসা, একে অন্যকে আপন করে নেওয়া, সত্য জানানো, বোঝানো এবং স্বর্গীয় বিষয়ের কথা সকল জানানো, এবং একে অন্যকে প্রেম করে নম্রতা, ধৈর্য, বিশ্বাস রেখে চলা, কোনো রকম হিংসা, বিবাদ নয়, মারামারি নয়, একে অন্যকে নম্রভাবে প্রেম করে আপন করে চলা। আরও আমরা ঈশ্বরীয় অনেক সেই স্বভাবীয় কথা আমরা জানি, বুঝি, বাইবেল পড়লে বুঝতে পারি। এগুলো আমাদের মধ্যে থেকে সেই সকল ঈশ্বরীয় শক্তি, জ্ঞান এবং সেই ঈশ্বরীয় স্বভাবের সহভাগিতা করার জন্য তিনি আমাদেরকে এগুলো প্রদান করছে। আর এই জগতের সংসারের অভিলাষজনক এই সকল কার্য থেকে আমাদের পলায়ন করতে বলছে, মানে এগুলো যাতে আমরা মেরে ফেলি, এগুলো যাতে আমরা আর না করি, সেগুলো থেকে আমাদের বিরত হওয়ার জন্য, দূরে থাকার জন্য, সেগুলোকে আমাদের তুচ্ছ করার জন্য খ্রিস্টের এই বাক্য আমাদেরকে জানানো হচ্ছে। তাই আজকে বিশ্বাসী সন্তানদের আমাদের কত সুন্দরভাবে প্রভু মনোনীত করেছে, জগতের মধ্যে থেকে সেই অন্ধকারের কারাকূপ থেকে উঠিয়েছে, যা আমরা জগতের মাঝে ছিলাম। আমরা যখন এই সকল সংসারের অভিলাষ, চাহিদা, প্রয়োজনীয়তার মধ্যে ছিলাম, তখন আমাদের মনের ভিতরে কত চিন্তা ভাবনা, আমার সংসার আজকের কি হবে, কি খাবে, কি পরবে, কি করবে, আজকের আছে কালকের কি খাবো, কালকের কি হবে, সেই সকল নানান রকমের চিন্তা ভাবনায় কুরে কুরে খাচ্ছিল শয়তান, দিয়াবল। নানান রকম টেনশন, চিন্তা, ডিপ্রেশন, কত কি দ্বারা আমাদের আঘাত করছিল।
কিন্তু আজকে যখন আমরা সম্পূর্ণ সেই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তার এই বাক্য আজ্ঞার শিক্ষা সকল শুনছি, তাহলে তিনি বলছে আমাদের যে আমি তোমাদের আমার গৌরবের সদ্গুণে তোমাকে আহ্বান করেছি, যখন স্বর্গের নিগূঢ় তত্ত্ব এবং আমার ঈশ্বরীয় শক্তি তোমাকে প্রদান করছি। তুমি সাহসী হও আর এই জগতের সমস্ত অভিলাষ, সংসারের চাহিদা, প্রয়োজনীয়তা থেকে তুমি পলায়ন করো, মানে এগুলোকে তুমি মেরে ফেলো, আর তুমি ঈশ্বরীয় স্বভাবে তুমি গড়ে ওঠো, নিজেকে নতুন করো, পরিপূর্ণ করো। আমেন, হালেলুইয়া। আর এগুলো বিশ্বাসী সন্তানদের আমাদের সবাইকার করতে হবে, আমাদের মধ্যে চলে আসবে অটোমেটিক, যদি আমরা সম্পূর্ণরূপে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। কেউ বলতে পারবে না যে আমার মধ্যে হচ্ছে না, আমি পারছি না, আমি কি করে করব। অবশ্যই চলে আসবে অটোমেটিক, কারণ পবিত্র আত্মারূপ দান আমাদের মধ্যে দেয়া আছে। আমরা যখন বাক্যের ধ্যান করি, বাক্য পড়ি, প্রার্থনা করি, আমাদের মধ্যে অটোমেটিক এই সকল স্বভাব, চরিত্র, আচরণ, ব্যবহার সকল দেখা যাবে। আর তখনই বোঝা যাবে যে হ্যাঁ, আমরা খ্রিস্টের সন্তান, আমরা তার মনোনীত সন্তান। আর তখনই আমরা তার গুণকীর্তন করব, ধন্যবাদ দেব, প্রশংসা গৌরব করে জগতের মানুষকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমি তার সন্তান। হালেলুয়া। আর ঈশ্বরের ঐশ্বরিক জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তা খ্রিস্ট আমাদের সরবরাহ করবেন বা আমাদের দিচ্ছেন। যেগুলো আমাদের সেই খ্রিস্টের জীবনযাপনের মধ্যে আমাদের জীবনে প্রয়োজনীয়তা লাগে, এই আমাদের ঐশ্বরিক শক্তির যে একটা মূল সেই পদ আমরা বলতে পারি, আমরা সেগুলো ঈশ্বরের কাছ থেকে, খ্রিস্টের কাছ থেকে আমরা তা পেতে পারি। এই বাক্যের মধ্যে দিয়ে, বাইবেল পড়া দ্বারা, প্রার্থনা করা দ্বারা, তার পবিত্র আত্মা দ্বারা অনেক শক্তি আমরা পেতে পারি। আমরা বিশ্বাসী সন্তান এখানে এমন কেউ আছি যে আমরা কোনো দিন প্রার্থনা করি না? যদিও বা আমরা ভুল হয়ে যায় বা ভুল আমরা করে ফেলি, হয়তো সকালে প্রার্থনা করছি না কাজের চাপে, কিন্তু আমাদের সেই সময় মনটা খুঁতখুত করে, এমন মনে হয় যে আজকে যেন কি একটা করা হয়নি, কি যেন একটা হয়নি, কি যেন একটা নেই, কি যেন একটা পাইনি। যখন আমরা প্রার্থনা করি, আমাদের মধ্যে আলাদা রকমের একটা পাওয়ার শক্তি কাজ করে, যে প্রভু আমাদের পবিত্র আত্মা দ্বারা সেগুলোকে করতে সাহায্য করে। তাই আমাদের সর্বদা প্রার্থনা আর বাক্য পড়া এবং জীবনে কার্যকারী করা খুব জরুরি। তিনি আমাদের সেই ঈশ্বরীয় শক্তি জ্ঞানের মধ্যে, আমাদের জীবনযাপনের মধ্যে সেই পবিত্র আত্মা দ্বারা তার সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, জীবনের পথে চলার জন্য সমস্ত শক্তিকে সরবরাহ করে, আমাদেরকে দিতে সর্বদা সাহায্য করে। কিন্তু আমরা মানুষ এই সকল দুঃখের বিষয়, আমাদের সংসার জীবনের সেই সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা এবং আমাদের জীবনের যে সকল মানদণ্ডের নিচে আমরা বাস করছি, আমাদের জগতের মাঝে যে সকল সেই চাহিদা, প্রয়োজনীয়তা, সেই রীতিনীতি, আমাদের সংসার জীবনের যে সকল প্রয়োজনীয়তা আমরা জানি, আমরা সবাই হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা সবাই হিন্দু পরিবার থেকে, তাহলে আমাদের পরিবারে এক একটা সেই মানদণ্ড আছে। কি পূজা দেওয়া, হ্যাঁ আমাদের আছে কি সেই জগতের মাঝে ফুল বেলপাতা, জগতের মাঝে আছে আমাদের সমস্ত দেবদেবীর আরাধনা করা, নানান রকমের রীতিনীতি রেওয়াজ পালন করা। কিন্তু সেগুলো থেকে আমরা কি করি না, আমাদের যে ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ সকল, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাই বা আমরা তার থেকে দূরে চলে আসি। এগুলো তখন কিভাবে কাজ করে? যখন না আমরা প্রার্থনা করি, বাক্যকে খেয়াল রাখি, বাক্যকে না ধ্যান করি এবং সেগুলো যখন না আমরা পালন করি, তখন শয়তান দিয়াবল মন্দতা দ্বারা এই সকল মানদণ্ডের নিচে আমাদেরকে রাখে, যা জগতের মাঝে এই সকল সেই আমাদের পুরনো পূর্বপুরুষদের সেই রীতি রেওয়াজ সকল, বা আমাদের যে সকল সেই পূর্বপুরুষরা যে সকল কার্য দেখিয়ে এসেছে, শিখিয়ে এসেছে, সেগুলোর দিকে আবার বারবার করে নিয়ে চলে যায়। আর আমরা ঈশ্বরের যে অনুগ্রহ, আশীর্বাদ, তার যে পবিত্র আত্মার বরদান এবং তার যে সেই মনোনীত সন্তান রূপে আমি তার কাছে চলছিলাম, সেগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই বা সরে পড়ি, সেগুলো থেকে আমরা আবার চলে যাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একমাত্র ঈশ্বর পিতা, যিনি খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের একবার যখন মনোনীত করেছে, তাহলে আমরা তার সেই মনোনীত সন্তান। আমরা তার চরণতলে যেন সেই দিন পর্যন্ত বিশ্বস্ত হয়ে থাকি এবং সেই দিন পর্যন্ত যেন তার বাক্যে কার্যকারিতায় যেন কর্ণপাত করি। যেমনটা সেই আগেকার দিনে সেই সকল ইসরায়েলীয়দেরকে বলা হয়েছিল যিশাইয় ভাববাদী দ্বারা, তেমন করে আজকে এই বাক্য দ্বারা আমাদেরকে জানানো হচ্ছে। কি বলছে? যিশাইয় 42 অধ্যায়ের 22 থেকে 24 পদ যদি কেউ পড়ে,
এখানে কি বলছে, সবাই বাইবেলে চোখ রাখো। এখানে কি বলছে 22-এ, তথাপি তাহারা অপহূত ও লুণ্ঠিত জাতি, তাহারা সকলে গর্তে পাশবদ্ধ ও কারাগারে লুকায়িত হইয়াছে। তাহারা অপহূত হইয়াছে, উদ্ধারকর্তা কেহ নাই, লুণ্ঠিত হইয়াছে, কেহ বলে না ফিরাইয়া দেও। তোমাদের মধ্যে কে ইহাতে কর্ণপাত করিবে, কে অবধান করিবে, ভাবি কালের নিমিত্ত তাহা শুনিয়া রাখিবে। কে যাকবকে লুণ্ঠিত হইতে দিয়াছে, ইসরায়েলকে অপহারকদের হস্তে দিয়াছে, সেই সদাপ্রভু কি নয়, যাহার বিরুদ্ধে আমরা পাপ করিয়াছি, যাহার পথে লোকেরা গমন করিতে অসম্মত ছিল, তাহার ব্যবস্থা মানিত না। তাহলে কত সুন্দর কথা আমাদেরকে সেই ভাববাদী দ্বারা, যিশাইয় ভাববাদী দ্বারা সতর্ক করেছিল তখনকার দিনে ইসরায়েলীয়দের, আর এখন আমাদের বলছে। আমরা কি এই সকল জগতের মাঝে আগে করতাম না যে আমরা সেই সকল বাজে কার্য, মন্দতা, এখানে সেই লুটিত এবং সেই অপহূত কথা বলা হচ্ছে। অপহূত মানে ঈশ্বরের সমস্ত আজ্ঞা শিক্ষা সকলের বাইরে তার কথা, যে তিনি ভাববাদী দ্বারা বিশ্বাসী সন্তান, মানে তখনকার দিনে ইসরায়েলীয়দেরকে জানানো হয়েছিল, সেগুলো থেকে যখন তারা কান ফেরায়নি, সেগুলো থেকে যখন তারা মন ফেরায়নি, সেগুলো থেকে যখন তারা সেই অন্ধকার কারাকূপ থেকে ফিরে আসেনি, তখন ঈশ্বর বলছে কি, তোমাদেরকে কে এই সকল আশীর্বাদ, অনুগ্রহ এবং ঈশ্বরের যে সত্য শিক্ষার কথা সেগুলো কে জানিয়েছিল? তোমরা কেন তখন কর্ণপাত করো? কেন তোমরা কর্ণপাত করনি? কি বলছে, তোমরা গর্তে পাশবদ্ধ ছিলে, মানে অন্ধকার কারাকূপে পড়েছিলে ব্যবস্থায় এবং তোমাদের সেই সমস্ত রীতিনীতিতে। তোমরা কারাগারে লুকায়িত হইয়াছিলে, মানে তোমরা সেই সকল জগতের সংসারে মায়া বন্ধনে এবং তাদের সমস্ত ব্যবস্থার কাজে তোমরা কারাগারের মধ্যে পড়েছিলে। তোমাদের উদ্ধার করার জন্য কোনো সেই ঈশ্বরকে বা তোমরা সত্য ঈশ্বরের কাছে আসনি, তোমরা তার কাছে ফিরে দেখনি। তিনি ভাববাদী দ্বারা সেই সমস্ত কথা বলেছেন যে তোমাদের জন্য একজন ত্রাণকর্তা আসবেন, তোমাদের জন্য একজন উদ্ধারকর্তা আসবেন, যিনি তোমাদের এই সকল জগতের শয়তান দিয়াবলের মন্দতার এই সমস্ত ব্যবস্থা, এই সমস্ত জগতের মাঝে যে রীতিনীতি রেওয়াজ কাজ সকল আছে, এগুলো থেকে ছুটকারা দেওয়ার জন্য একজনকে আমি পাঠাবো, আমার সেই মনোনীত সন্তান, আমার সেই আমার কোলে থাকা আমার একজাত পুত্র, যাকে আমি তোমাদের জন্য তোমাদের কাছে পাঠাবো। কেউ বিশ্বাস করেনি, কেউ গ্রহণ করেনি। তারা শুধু মনে করে যে একজন মসীহ তিনি আসবে আর আমাদের সেই সমস্ত বিষয় জানাবে, স্বর্গরাজ্যের বিষয় আমাদেরকে শিক্ষা দেবে। কিন্তু খ্রিস্ট যিশু এলো, তিনি শিক্ষা দিল, বলল যে মসির আগে আমিও ছিলাম, মসি আমার অপেক্ষায় ছিল। তিনি আব্রাহামের বিষয় বললেন, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি, তাকে কেউ গ্রহণ করেনি। তেমন এই বাক্য দ্বারা আজকের আমাদেরকে জানানো হচ্ছে, যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করছি, তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য যখন মনোনীত হয়েছি, তাও কিন্তু আমাদের মধ্যে শয়তান মন্দতা দিয়াবল কার্য করে। সেই সংসারের সমস্ত জাঁকজমক এবং সংসারের সমস্ত সেই রীতিনীতি, আমাদের পুরনো দিনের সমস্ত সেই পূর্বপুরুষদের কথা, আচরণ, ব্যবহার সকল পালন করার জন্য আবার প্রবুদ্ধ করায়। তাই এখানে 23-এর লাস্ট লাইনে কি বলছে, যে কে অপধান করিয়া ভাবি কালের নিমিত্ত তাহা শুনিয়া রাখিবে। কে যাকবকে লুঠিত হইতে দিয়াছে, ইসরায়েলের অপহারকদের হস্তে দিয়াছে। আমাদের সেই সমস্ত জগতের মাঝে যে আমাদের কার্যকারিতা, যা আমরা সত্য ঈশ্বরকে জানার জন্য, বোঝার জন্য এবং তার সত্য পবিত্রতায় জীবনযাপন করার জন্য আমাদের করা উচিত ছিল, সেগুলো আমরা করতে এখনো পর্যন্ত হয়তো সঠিকভাবে পেরে উঠতে পারছি না। আমরা নিজেরা কি এখনো পর্যন্ত সঠিকভাবে জোরের সঙ্গে বলতে পারি যে হ্যাঁ, আমরা ঈশ্বরের বাক্যকে সঠিক রূপে সুন্দরভাবে এখনো পর্যন্ত পালন করতে পারছি? এখনো পর্যন্ত আমাদের মধ্যে ভুল চুক, অন্যায় সকল হয়ে যাচ্ছে। আর এখানে একটা কি বলছে, যে ভাবি কালের নিমিত্ত শুনিয়া রাখিবে। আমরা সেই ভাবি কাল, যে আমাদের জন্য অনন্ত জীবন প্রভু নির্ধারণ করে রেখেছে, সেই ভাবি কালের জন্য আমরা শুনে যেন সেগুলো বুঝে মনের হৃদয়ে রাখি, আর সেই আশ্বাসে যেন আমরা জীবনযাপন করে চলি।
কিন্তু যাকবের সেই সমস্ত ইসরায়েল জাতীয় সন্তানরা, আমরা জানি যাকবকে ইসরায়েল বলা হয় বা যাকবকে ইসরায়েলের জনক বলা হয়, কারণ যাকব কুল থেকে ইসরায়েল জাতি এসেছে আর সেই যাকবকেই বলা হয় ইসরায়েল। তো সেই যাকব কুলের যে সকল ইসরায়েলীয়রা ছিল সেই সকল সন্তানদের কিন্তু খ্রিস্ট যিশুর বিষয়ে জানানো হয়েছিল, বলা হয়েছিল সেই যিশাইয় ভাববাদী দ্বারা, কিন্তু তারা কোনো কথায় কর্ণপাত করেনি। আর ঈশ্বর কি করেছে? তাদের ছেড়ে দিয়েছে সেই সকল বাবিল রাজের সেই সমস্ত অপহরণ করে তাদের লুঠিত দ্রব্য নিয়ে যাওয়ার জন্য। বাবিল রাজ শাসনের সময় তাদের সমস্ত সেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বাবিল রাজের শাসনে তারা ছিল, কারণ তারা সত্য ঈশ্বরকে জানতে চায়নি। তাদের সমস্ত সংসার জীবনের চাহিদা প্রয়োজনীয়তা, তাদের সমস্ত এই পরম্পরা রীতিনীতি ব্যবস্থা পালন করার জন্য তারা যা কিছু কার্য করে সত্য ঈশ্বরকে তারা জানতে চায়নি, তারা সম্মত হয়নি তার সত্য পথে চলার জন্য। তাই এখানে তার পরের লাইনে কি বলছে? সেই সদাপ্রভু কি নয়, যাহার বিরুদ্ধে আমরা পাপ করিয়াছি, যাহার পথে লোকেরা গমন করিতে অসম্মত ছিল। তাহলে কত সুন্দর কথা বলছে। যারা আমরা আজকে খ্রিস্টের পথে চলার জন্য অসম্মত হই, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল শুনে করতে চাই না, তাহলে আমাদের জন্য এই ইসরায়েলের জাতিদের মতন যে বাবিল রাজের শাসনে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন করে তাদের সমস্ত ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ থেকে বঞ্চিত করা হয়েছিল, তেমন করে আজকের আমাদের জীবনেও হতে পারে বা হয়ে যাবে। যদি আমরা এই খ্রিস্টের মনোনীত সন্তান হয়ে যদি আমরা তার সত্যের পবিত্র পথ থেকে আবার ফিরে যাই, সেই সমস্ত সংসার জীবনের চাহিদা প্রয়োজনীয়তা, সংসার জীবনের সমস্ত সেই আচার রীতিনীতিতে, তাই বলছে তোমরা সমস্ত সেই সংসার জীবনের পাশবদ্ধ থেকে বেরিয়ে এসো। সেগুলো তোমরা মন ফিরিয়ে সত্য ঈশ্বরকে বিশ্বাস করো, তাকে গ্রহণ করো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। তিনি আমাদের কি জন্য মনোনীত করেছে, তিনি আমাদের কি জন্য তার চরণতলে আনয়ন করিয়েছে, এইটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, তা পালন করতে হবে। আর যদি আমরা এই সকল বাক্য দ্বারা বুঝতে পারি যে হ্যাঁ, ঈশ্বর প্রভু আমাদেরকে এই অনুগ্রহ আশীর্বাদ দেওয়ার জন্য মনোনীত করেছে, তার চরণতলে আনয়ন করিয়েছে, তাহলে সমস্ত জগতের চিন্তা ভাবনা প্রয়োজনীয়তা, যা সংসার জীবনে আমাদের প্রয়োজনীয়তা বেশি বেশি করে দেখায় শয়তান দিয়াবল, সেগুলোকে আমাদের মেরে ফেলতে হবে। আর ঈশ্বরীয় জ্ঞানে, ঈশ্বরীয় শক্তিতে, আত্মিকতায়, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে, তার উপরে সমস্ত আমাদের বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে। আর খ্রিস্টপ্রভু আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান করবেন। আর তার সেই মানদণ্ডে হাঁটতে না পারলে, তার আইন না মেনে চললে, ঈশ্বর আমাদের জন্য যে বিশ্রাম প্রস্তুত করে রেখেছে সেই বিশ্রামে আমরা যেতে পারবো না। সেই বিশ্রাম কি আমরা সবাই জানি, তা হলো অনন্ত জীবন, তা হলো আমাদের সত্যের পবিত্রতায় সেই নিয়ে যাবে স্বর্গরাজ্যে, যা আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চললে পাবো। আর এটা বলছে কি? ইব্রিয় 4 অধ্যায়ের 8 থেকে 13 পদে বলছে, আমাদের জানাচ্ছে সেই সকল কথা। ইব্রিয় 4 অধ্যায়ের 8 থেকে 13 পদ আমি পড়ছি। এখানে কি বলছে? বস্তুত যিহোশূয়া যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না। সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। আজকে আমরা বিশ্বাসী সন্তানরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের জন্য যদি ঈশ্বরের সেই বিশ্রাম বার আমরা যা পালন করে থাকি, রবিবার, সানডে বলি, বা এই জগতের মাঝে, তখন সেই মসজিদ দ্বারা যে বিশ্রাম বার পালন করার জন্য সেই দেয়া হয়েছিল ব্যবস্থা সকল, সেগুলোর জন্য কিন্তু আমাদের সেই খ্রিস্টের সেই অনন্ত জীবনের কথা বলা হয়েছিল, যে তোমরা বিশ্রাম পাবে সেই অনন্ত জীবনে, যেখানে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো জগতের সেই সকল ইসরায়েলীয়রা বা এখনকার দিনে যে সকল খ্রিস্ট বিশ্বাসীরা, তারা বুঝতেই পারে না বা বুঝতেই চায়নি যে আমাদের জন্য সেই অনন্ত জীবনের বিশ্রাম ঈশ্বর দিতে চাইছে। কোনো রকম ফিজিক্যালি বিশ্রাম নয়, যে আমরা রবিবার দিন বিশ্রাম পাবো, আমরা সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে চার্চে যাব, মিটিং করব, আমরা গান আরাধনা স্তুতি করে আমরা ঈশ্বরের অনেক বড় উদ্ধার করে দিচ্ছি। এটা কোনো কিছু না। আমরা সেখানে যাই সহভাগিতা করতে, তার সত্য শিক্ষা সকল আদান প্রদান করতে, আমরা আরেকটি বার খ্রিস্টের সত্য পবিত্রতার জীবনযাপন করার জন্য আমরা তাকে স্মরণ করতে যাই। তাকে ক্রুশে দেয়া হয়েছিল কি কারণে, কেন তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, কেন তিনি এই পৃথিবীতে এসে আমাদের সত্য শিক্ষা সকল জানিয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়েছিলেন, সেগুলোকে স্মরণ করে আরেকটি বার নিজেকে বাক্যে যাচাই করা, কার্যকারী করার জন্য নিজেকে প্রস্তুত করতে আমরা যাই।
বিশ্বাসী সন্তানদের দুঃখ কষ্ট আমরা তাদের সঙ্গে সহভাগিতা করে নিই। এগুলো আমাদের বুঝতে হবে। আমরা শুধু বিশ্রামবার বা বিশ্রাম দিন পালন করি সেই রকমভাবে নয়, ফিজিক্যালি নয়, আত্মিকতা দিয়ে ভাবতে হবে। আর খ্রিস্ট যিশু আমাদের জন্য সেই ভাবি কালের সেই সমস্ত অনন্ত জীবনের যে আমাদের সেই বিশ্রাম দিন বা বিশ্রাম বার তিনি নির্ধারণ করে রেখেছেন তা তিনি দেবেন যারা তার উপরে বিশ্বাস করবে। তাই বলছে কি যে বিশ্রাম কালের ভোগ বাকি রইয়াছে আমাদের জন্য। এটা তো শুধুমাত্র ফিজিক্যালি আমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য। আর 10 কি বলছে, ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন তেমনি যে ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। মানে এখানে আমাদের জানানো হচ্ছে ঈশ্বর যেমন তার কর্ম থেকে তিনি বিশ্রাম নিয়েছেন, তার সুসমাচার বার্তা জগতের মাঝে যেমন খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে বলে তিনি সমস্ত ব্যবস্থাকে সম্পূর্ণ করে। আমরা সবাই জানি যে খ্রিস্ট যিশু তিনি এসেছিলেন ব্যবস্থাকে পূর্ণ করতে। তিনি তার সমস্ত ব্যবস্থাকে পূরণ করে দিয়ে যখন আমাদের মাঝে সত্য জানিয়ে সমস্ত কিছু বলে যখন তিনি স্বর্গে নীত হয়েছেন, আর আমাদের সেই সমস্ত যে কর্ম তিনি দিয়ে গেছেন যদি আমরা সেগুলো সঠিক রূপে পালন করে চলতে পারি তাহলে আমরাও তার সেই বিশ্রামে পৌঁছানোর একটা পথ পেলাম। এখানে কি বলছে, তেমনি যে ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে সেও আপনার কর্ম হইতে বিশ্রাম পাইয়াছে। তাহলে আমরা যদি তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে সঠিক রূপে চলতে পারছি তাহলে আমাদের সমস্ত কর্ম থেকে আমরাও বিশ্রাম পাব যখন আমরা সেই খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হব, আমরা যখন সেই স্বর্গরাজ্যে যাব। যদি আমরা সঠিক রূপে তার কর্মকার্য করতে পারি এখন এই মুহূর্তে এক্ষুনি, আমাদের অবশ্যই তার শিক্ষা আজ্ঞা সকল, তার সমস্ত কার্য সকল পালন করে চলতে হবে, করতে হবে। আর 11তে কি বলছে, অতএব আইসো আমরা সেই বিশ্রামের প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। কত সুন্দর, কত বড় কথা বিশ্বাসীদের সাবধানতার সঙ্গে জানানো হচ্ছে। এসো তাহলে আমরা সেই অনন্ত জীবনে বিশ্রামের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে আমরা সর্বদা তার বাক্যে কাটাই ছাটাই করি, সেই সমস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে আমরা দূরে থাকি যা সেই অনন্ত জীবন থেকে আমাদের অন্ধকারে কারাকূপে নিয়ে যায়। সেই সমস্ত ব্যভিচার, দুরাচারী, মিথ্যাচারী, সেই সমস্ত ঈশ্বরের যে গ্রহণযোগ্য কার্য নয়, সমস্ত মন্দতা, সাংসারিক জীবনের মন্দতা থেকে আমরা ফিরে আসি। আমরা সমস্ত ঈশ্বরের বাক্য দ্বারা, খ্রিস্টের বাক্য দ্বারা নিজেদেরকে যাচাই করি, কাটাই ছাটাই করি, পরিষ্কার করি, সর্বদা ধ্যান করি। আর প্রভু ঈশ্বর আমাদের তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকলের মধ্যে তার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সমস্ত কিছু সুন্দরভাবে দেখাবে, জানাবে, বোঝাবে এবং শেখাচ্ছে। আমাদের প্রত্যেক দিন পবিত্র আত্মা শেখাচ্ছে। আমরা সবাই যদি ভালো করে কান করে শুনি, আমরা একান্তে প্রভুর কাছে মন থেকে, হৃদয় থেকে, এক মন, এক আত্মায়, এক চিত্তে যখন প্রার্থনা করি, তার কাছে কান্না করি, চোখের জলে যাচনা করি, তিনি আমাদের হৃদয়, মনে, আত্মায় এত সুন্দরভাবে শক্তি, সাহস এবং প্রেমকে জাগাবেন। আমরা সবাই বিশ্বাসী সন্তানরা বুঝতে পারবো যে হ্যাঁ, খ্রিস্ট আমার উপস্থিতিতে আছে, আমার মনের হৃদয়ে আছে। যা সকল খ্রিস্ট বিশ্বাসীরা যদি এমনি করে মন থেকে, হৃদয় থেকে অনুভব করে অবশ্যই বুঝবে। এটা আমার পার্সোনাল কথা আমি আপনাদেরকে বলছি। যখন আপনাদের মন, হৃদয়, আত্মা উদ্বিগ্ন হবে তখন মনটাকে শান্ত করার চেষ্টা করবেন। একান্তে যে কোনো এমন একটা জায়গা খুঁজবেন যেখানে কিনা কেউ কোনো রকমভাবে আপনাকে ডিস্টার্ব করছে না বা কোনো শব্দ কানে আসছে না। একান্তে প্রভুর কাছে প্রার্থনা করুন, কাঁদুন, বলুন মনের কথা সকল। দেখবেন আলাদা একটা শক্তি, আলাদা একটা অনুভব আপনার মনের ভিতরে আসবে যে হ্যাঁ, খ্রিস্ট আমার মধ্যে দিয়ে কথা বলছে, তার উপস্থিতি সকল আমি অনুভব করছি, শক্তি পাচ্ছি। অবশ্যই আমার চোখে জল আছে, আমি কাঁদছি, আমার চারিদিকের সমস্ত পরিস্থিতি এতটাই খারাপ যে আমি কি করব জানি না, দিশেহারা অবস্থা, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি আমাকে শক্তি যোগাচ্ছে, সাহস দিচ্ছে, আমাকে সমস্ত কিছু থেকে ওঠাচ্ছে। তো এমনি করে আমরা তার কাছ থেকে সেই অনুগ্রহ, আশীর্বাদ সকল পাই যা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে, তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদেরকে দেখাচ্ছে, জানাচ্ছে, শেখাচ্ছে। আর এই কথা অনুযায়ী আমাদেরকে বলছে যে আমরা তার বিশ্রামে পৌঁছানোর জন্য আমরা যেন যত্ন করি, আমরা যেন শিখি, বুঝি, কার্যকারী করি। আর সেগুলো করার জন্য অবশ্যই আমাদের প্রার্থনা করতে হবে, সেগুলো করার জন্য অবশ্যই আমাদের
প্রার্থনায় নিবিষ্ট থাকতে হবে, বাক্য সকল ধ্যান করতে হবে, মানে বাক্য সকল পালন করার জন্য সেই বাক্য সকল আবার রিপিটেশন করতে হবে। বুঝতে হবে যে এই বাক্যটা আমি পড়লাম, কি বুঝলাম, কি হলো, আমার কথা না, আমি যা বলছি এটা আমার কথা না, যে প্রভু আমাদেরকে বাক্য দ্বারা কি বলছে। আজকে হয়তো এই বাক্য আমার মুখ দিয়ে শুনছেন, কিন্তু এটা ভাবুন যে প্রভুর বাক্য তিনি তার মুখ দিয়ে বলাচ্ছে, তার সন্তানদের মুখ দিয়ে। এই বাক্যকে আপনি নিজে আবার বাড়িতে বসে পড়ুন এবং সেইটাকে বোঝার চেষ্টা করুন। ঈশ্বর হয়তো আপনার মুখ দিয়ে, মন দিয়ে অন্যরকম চিন্তাধারা বোঝাবেন, যেটা আপনার মনটাকে শক্তিশালী করবে, সাহস যোগাবে। আর এটা হলো বাক্যের ধ্যান, যা আমরা সবাই করি। বাক্যকে পড়া, বোঝা, আরেকটি বার নিজেকে যাচাই করা এই বাক্য দ্বারা। তেমনি করে আমরা করে যাই, প্রভু আমাদের সর্বদা আশীর্বাদ করছেন।